কুমিল্লায় মা মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আব্দুর রব নামে ৭৩ বছর বয়সী একজনকে আটক করেছে র্যাব ১১। র্যাব জানায়, নিহতের সাথে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগ হয়েছিল। আব্দুর রব পেশায় কবিরাজ, তার বাড়ি নাঙ্গলকোট। আজ ভোরে কুমিল্লা নগরের উত্তর কালিয়াজুড়ি নেলি কটেজ বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী সুমাইয়া আফরিন রিন্তি ও তার মা ফাতেমা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তবে তাদের মৃত্যুর সময় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন। জানতে চাইলে বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানিয়েছেন, কালকে তো তারা হঠাৎ করে রাত পৌনে একটা 5-এ আমাকে ফোন দিচ্ছে আর কি। বলতেছে যে এই আপনার মামা কাকা তাড়াতাড়ি আমার আম্মা আব্বা তো মা আর বোনকে তো মেরে ফেলছে। কারা? আমি বলি, কি বলো তোমরা? এটা তোমরা কইছিলে? যাক, আমি পাগলের মতো দৌড়ে চলে আসি দিয়েছি কথাটা। তারপর শুনলাম 11টার সময় নাকি তার বড় ছেলে ঢাকা থেকে আসছে, কিন্তু সে এসে তার মাকে ডাক দেয়নি। এখন তার নাম সবাই বলতেছে ডাক দাও না কেন? কারণ আমার ছোট ভাই আসতেছে, আর এই চিন্তা করে ডাক দিচ্ছেন আম্মা তো ওষুধ খেয়ে ঘুমায়। তো বন্ড ডাক দিচ্ছেন রাতের 11টা বাজে গেছে, অত ঘুমিয়ে গেছে সে। তার আবার সে তো প্রায় অনেক সময় ভার্সিটিতে থাকতো। তার রিসেন্টলি গল ব্লাডার অপারেশন হয়েছে, যার কারণে সে এখানে স্টে করতেছিল বাসায়। এই অবস্থাতে পরবর্তীতে তখন তখন পুলিশ আসলো, রাত্রেবেলা পুলিশ আসলো, সিআইডি লোকটা আসলো, বললো তারা যে এটা ঘটনা ঘটছে 3টার মধ্যেই ভিতরেই, কারণ মোবাইলে বলতেছে 3টার মধ্যেই মোবাইল এই এলাকা থেকে চলে গেছে। আমরা পরে সিসি ক্যামেরা সার্চ দিয়ে দেখলাম যে সকাল 8টা ইসেতে 8 মিনিটে একটা লোক তাদের বাসায় ঢুকছে, দাড়িওয়ালা, লম্বা পাঞ্জাবি। কারণ এরা আবার বিভিন্ন এটাকে আত্মীয় নাকি এরা আবার মেয়েদের জন্য নাকি শুনলাম, পরবর্তীতে শুনছি আর কি, এটা মেয়েদের জন্য কে তালাফি করতে কোনো হুজুরের কাছে, মেয়ে নাকি ভয়টা পায়, কি সমস্যা টমস্যা আছে। এই ভদ্রলোকের আবার ট্র্যাকিং এ দেখা গেছে যে 11টা 20-এ সে বেরিয়ে গেছে, এই ছোট গেটটা দিয়ে বেরিয়েছে। আবার 11টা 34-এ সে আবার ঢুকছে দিনের। হ্যাঁ, ঢুকেছে এবং সে একটা 32 মিনিট পর্যন্ত সিসি ক্যামেরা অন ছিল, এর মধ্যে সে আর বেরোয় নাই। গতকালকের ঘটনা। এটা তো স্কুল, এই বাচ্চারা যতক্ষণ থাকে ততক্ষণ সিসি ক্যামেরা চালু রাখে আর কি। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, 999-এ কল পেয়ে মরদেহগুলি উদ্ধার করে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে সিসি ক্যামেরার ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুতলা দিকে দুটো লাশ, 2 রুমে মা আর মেয়ের লাশ পড়ে আছে। মেয়ের বয়স 23-24 হবে, আর মার বয়স 40-45 অনুমান আর কি। আর 2 ছেলে তারা বাইরে থাকে, ঢাকা থেকে তারা 11:30 দিকে আসছে। এসে তারা 1:30 দিকে ট্রিপল লাইনে ফোন দিয়েছে যেখানে হত্যাকাণ্ড হতে পারে। আমরা গেছি, যাই কিন্তু লাশ পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে একটা হত্যাকাণ্ড আসলে, আমরা লাশ উদ্ধার করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করার প্রস্তুতি গ্রহণ করছে। আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা, কি ভাবে হত্যা হলো, এটা আমরা তখন সবকে বলতে পারবো আসলে, কিন্তু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্ন পাইনি, বা মেয়েটা রেপের শিকার হয়েছে কিনা তাও আমরা জানি না। এটা ময়নাতদন্ত করেই জানতে পারবো যে আসলে হত্যাকাণ্ডের রহস্যটা কি, কারা জড়িত বা অন্য কিছু আছে কিনা, এটা জানা যাবে। বাংলাদেশ বেতার, কুমিল্লা, নিউজ ডেস্ক।